حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض. مثل نوره كمشكاة فيها مصباح. المصباح في زجاجة. الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية. يكاد زيتها يضيء ولو لم تمسسه نار. نور على نور. يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. উপস্থিত মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিন কিরাম, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য মনিতবার শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এশার নামাজের পরে আল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর কালামের মুহাব্বত অন্তরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
কোরআনে কারীমের এই মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা নূর 18 নম্বর পারার তাফসীর চলতেছে। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নূর থেকে 34 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াত। আয়াতে কারিমার আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা বলতেছিলেন যে আমরা যেন দুনিয়ার কোন সম্পদের আশা, দুনিয়ার সম্পদ অর্জিত হবে এই আশায় যেন আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়ে যাই। অন্যায় ভাবে অর্থ উপার্জন এটা যেন আমরা না করি, এটা যেন আমরা না করি। অন্যায় ভাবে আমার অর্থ আসবে বলে যে না, এটা উচিত না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। বিস্তারিত কথার মধ্যে সংক্ষিপ্ত কথা এটা। আজকের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবাইনাত, আমি তোমাদের নিকটে অবতীর্ণ করেছি অনেক স্পষ্ট নিদর্শন। ওয়া মাসালা, এবং অনেক উপমা। আল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যেগুলো তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন, অনেক আলোচনা রেখেছেন। যে আয়াত এবং নিদর্শনাবলী এই কথার উপরে স্পষ্ট প্রমাণ আপনাকে আমাকে বোঝায়, দাওয়াত দেয়, আহ্বান করে যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, তিনি শরীক মুক্ত, শিরক মুক্ত বলে এই কথার প্রমাণ বহন করে। আল্লাহ এক, আল্লাহর নবী তিনি সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য বলে এই ধরনের বহু দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আবার আপনি আর আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি শক্তি এটাও যেন আপনি আর আমি বুঝতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উপমা দিয়েছেন। অনেক গোষ্ঠীকে, অনেক জনপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ের কারণে, নাফরমানির কারণে আযাব গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাওয়াইযাতাল লিল মুত্তাকিন, এগুলো হলো মাওয়াইযা। মাওয়াইযাতুন মানে হইল উপদেশ তাদের জন্য যাদের অন্তরে তাকওয়া আছে, খোদাভীতি আছে, পরহেজগারি আছে, আল্লাহ ভীতি আছে, তাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। তাদের জন্য ভাই খোদাভীতি অর্জনকারীদের জন্য, যাদের প্রতিটা কদমে কদমে, প্রতিটা কথায়, চিন্তায়, চেতনা, সব জায়গায় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ। জ্ঞান উপদেশ নেবে, আমি যদি এটা করি তোমার গুনাহ হবে, এই গুনাহের কারণে যেমন নাকি আমার আখিরাতে শাস্তি হবে, দুনিয়াতে আমার শাস্তি হবে, অশান্তি হবে। তুমি উপদেশ নাও, আমি ধ্বংস করেছি নাফরমানের কারণে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফিরআউন, হামান, এদেরকে আমি ধ্বংস করেছি। এটা তোমাদের জন্য উপদেশ। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের ভিতরে তাকওয়া, পরহেজগারি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে তাকওয়া আছে মানে হলো মুত্তাকি, খোদাভীরু লোক যারা, তাদের জন্য উপদেশ, তাদের জন্য উপদেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, مثل نوره كمشكاة فيها مصباح، المصباح في زجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية। কঠিন আয়াত,
কঠিন কিছু শব্দ, লম্বা আয়াত, সহজ বিষয়বস্তু। আল্লাহ মুমিনের অন্তরে ঈমানের যে নূর রেখে দিয়েছেন, এর একটা দৃষ্টান্ত উপমা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আমি তোমার অন্তরে ঈমানের মতো সবচেয়ে বড় সম্পদ আমি কি দিয়েছি, এটা একটা নূর। এটা হলো ঈমানের নূর। যে ঈমানের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা দৃষ্টান্ত দিয়েছেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري বলে একটা তার যেখানে মানুষ বাতি রাখে, আগে তো ছিল, এখনো আছে গ্রামে, এরকম তাক বানানো হতো, ওই তাদের ভিতরে প্রদীপ কুপ্পি বাতি রাখা হইতো। এই ভাই কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করতেছে। হে ইমানদাররা, আমি তোমার অন্তরে কি রেখেছি, কি মহা সম্পদ, মূল্যবান সম্পদ রেখে দিয়েছি। এটা হলো একটা স্বচ্ছ প্রদীপ। দুনিয়ার যে প্রদীপ আছে আমরা কেরোসিন দিয়ে জ্বালাই, উপরে ময়লা হয়, ময়লা এটা নাই। একদম যার আলোটা খুব ঝলমল করে, আলো খুব ঝলমল করে, বলে এটা একটা তাক। এই তাকের চতুর্দিকে একটা সুন্দর স্বচ্ছ কাঁচ, অস্বচ্ছ না, খুব পরিষ্কার আয়না, বলে এটা দ্বারা বেষ্টন করা ওই প্রদীপটা, খুব স্বচ্ছ কাঁচ। এই কাঁচের ভিতরে কি একটা প্রদীপ, যেটা ঝলমল। তাহলে এই আলো চতুর্দিকে যাবে না? যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এর ভিতরে একটু কাছাকাছি আগুন রেখেছি। এই প্রদীপের কাছাকাছি আমি একটা জৈতুনের তেল, এর চেয়ে উত্তম আর কোন তেল নাই। আপনারা শুনছেন জাইতুনাতিল্লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, একবারে সোজা হয়ে রয়েছে প্রদীপটা, ডানেও হেলে না, বামেও হেলে না, খুব স্বচ্ছ। এমনি একবারে জ্বলার মতো জ্বলে উঠবে। যদি এর ভিতরে আমি একটু তেল নিয়ে লাগাই দিই, তাও জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। ইয়াকাদু যাইতুহা ওয়ালাউ লাম তামসাসহু নার, তুমি যদি এর ভিতরে আগুন নাও দাও তবু জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিনের অন্তরে যে আমি ঈমান রেখেছি এটাও হলো এমন। কিন্তু শর্ত হইল, মুমিন যদি ওই আলোটাকে কাজে লাগায়, আলোটাকে যদি কি করে ভাই কাজে লাগায়, লাইটটাকে আমার মুছতে হবে না? এই লাইট, প্রদীপ, আলো, যেটাকে আমি বলতেছি চেরাগ, প্রদীপ, বাতি, এটাকে আমার পরিষ্কার করতে হবে। যদি আমি সেই গ্রামের বাতি ধরি, এটা দৈনিক আমরা পরিষ্কার করতাম, হ্যাঁ, দৈনিক পরিষ্কার করতাম, হারিকেন হেজা পরিষ্কার, তাইলে আলো স্বচ্ছ। কি ভাই কথা ঠিক কিনা? আল্লাহ মুমিনের অন্তরে যে ঈমানের নূর রেখে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই ঈমানদার বান্দা বান্দি, তুমি যদি এই নূরটাকে স্বচ্ছ রাখো, মানে তুমি যদি গুনাহ করো, তাহলে এটা এই নূরকে অন্ধকারে ঘিরে ফেলতেছে, অন্ধকারে ঘিরে ফেলতেছে। তুমি যদি কোনো গুনাহ না করো, গুনাহ মুক্ত থাকো, শিরক মুক্ত তোমার যদি ঈমান থাকে, তাহলে এই ঈমান দ্বারা তুমি যেমন নাকি উপকৃত হবে। একটা সুন্দর স্বচ্ছ প্রদীপ, এটা যেমন নাকি নিজ এই জায়গাকে আলোকিত করে, তার আশপাশকে আলোকিত করে, তাহলে তোমার এই ঈমানের নূর দ্বারা তুমি যেমন নাকি উপকৃত হবে, তোমার আশেপাশের লোকেরাও উপকৃত হবে। সুবহানাল্লাহ। অন্যরাও উপকৃত হবে, অন্যরাও উপকৃত হবে। এজন্য এখানে হাদিস নিয়ে আসা হয়েছে। বলে কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরে তো ঈমান রেখে দিয়েছেন, বলকে যার ঈমান এবং বেঈমানের প্রশ্ন এখনো নাই, সে কে? বলে যে নাকি সবেমাত্র দুনিয়াতে আসলো, সদ্য ভূমিষ্ঠ সন্তান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলে,
كل مولود يولد على فطرته أي على فطرة الإسلام فأبواه يهوديانه أو ينصرانه أو يمجسانه বলে প্রত্যেকটা সন্তান তার যে আসল স্বভাব সেই স্বভাবটি ইসলাম, এই ইসলামের উপরেই সে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, ইহুদির ঘর থেকে আসে, হিন্দুর ঘর থেকে আসে, বৌদ্ধের ঘর থেকে আসে, খ্রিস্টানের ঘর থেকে আসে, বলে যখন সে দুনিয়াতে আসলো তার কি অবস্থা, আসল স্বভাব যার সেটা কি ইসলাম, ইসলামের উপরেই সে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। ইসলামের উপরে আসছে। তাহলে খ্রিস্টান কে বানাইলো, ইহুদি কে বানাইলো, বলে তার পিতা মাতা তাকে ইহুদি বানাইছে, তার পিতা মাতা তাকে অগ্নিপূজক বানাইছে, তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানাইছে। আমি কি বুঝাইলাম যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি ঈমানের মতো বড় সম্পদ আমি আমার অন্তরে নিয়েছি, কলবের মধ্যে সিনার মধ্যে আমি নিয়েছি। আল্লাহ বলতেছে তুমি তো বড় হয়ে গেছো, বলে তুমি তোমার মতো আরো যারা সন্তান যারা দুনিয়াতে সদ্য আসছে, বলে এদেরকে আমি ইসলামের উপরেই আমি দুনিয়াতে জন্মদান করছি। সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশ হ্যাঁ, মুসলমান তার সন্তানকে নিয়ে আসে, আসো মাদ্রাসায়, আসো মক্তবে, আসো মসজিদে। ইহুদি খ্রিস্টান সে যায় চলো গির্জায়, চলি গির্জায় যাই, কথা ঠিক কিনা, চলো বড়দিন পালন করি, চলো অগ্নিকে উপাসনা করি, হ্যাঁ দেব দেবীর উপাসনা করি। কে শিখাইতেছে? মাতা পিতা শিখাইতেছে। কেমন এটা, এই ইসলামের এই ঈমানের দৌলত কেমন! এই জন্য কাল কিয়ামতের ময়দানে যাদের এমন বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ চলে গেছে, কাল কিয়ামতের ময়দানে আপনি আর আমি গুনাহগার। যখন আপনি আর আমি পেরেশান থাকবো, খুব পেরেশান থাকবো, আমার কি হবে, আমার কি হবে, যদি এমন সন্তান দুনিয়া থেকে আমার বিদায় হয়ে থাকে, দেখবেন আমার পিছন থেকে আমার জামার কলার, জামার কোনো একটা সাইড আমাকে ধরে ফেলছে। সুবহানাল্লাহ। ধরে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন, তোমার এই অন্তরটা বড় পবিত্র, তোমার এই কলবটা বড় পবিত্র জিনিস, এইটার ভিতরে আমি ঈমান রাখছি। আর ঈমানের পাওয়ার কেমন, বলে তোমার বাতির পাওয়ার দিয়ে আমি একটু বুঝাইলাম দুনিয়ার, যে একটু তুমি সুইচ দাও এক জায়গায়, বলে এটা নিজ জায়গা আলোকিত করো, আর আশেপাশে আরো কত জায়গা সে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। নূরুন আলা নূর, আল্লাহ বলতেছেন আলোর উপরে আলো, নূরের উপরে নূর। বলে এটা কি? বলে এত স্বভাবজাত ঈমানের মতো বড় সম্পদ আমি তোমার মধ্যে দিয়ে দিছি, এটা তো আছেই। বলে তুমি যখন নাকি ঈমানের নূরকে ঘষা মাজা করো, আমল করতেছো, নামাজ পড়তেছো, রোজা করতেছো, হজ করতেছো, সদকা খায়রাত করতেছো, তো এই আলোর উপরে আলো হইতেছে আলো। সুবহানাল্লাহ। তোমার এই আলো দিন দিন বাড়তেছে, এই নূর তোমার দিন দিন বাড়তেছে, এটার পাওয়ার বাড়তেছে, এটার প্রসারতা বাড়তেছে। সুবহানাল্লাহ। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখানে একটা কথা বলে দিয়েছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। হে মুমিন, তোমার অন্তরে যে আমি ঈমানের নূর রেখে দিয়েছি, তুমি এই নূর দ্বারা চূড়ান্ত হেদায়েত পাবে কি পাবে না, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর, তোমার ইচ্ছার উপরে নির্ভর না। আল্লাহ পাক। এই জন্যই আমরা বলি হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহ। আয়াত দেখবেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা এই নূর দ্বারা হেদায়েত দান করেন, তার গন্তব্যে পৌঁছান। কে পৌঁছাইবেন? আল্লাহ। বলে এখানে কারো প্রশ্ন করার অধিকার নাই, আপত্তি করার কোনো অধিকার নাই। কারণ ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলতেছেন
তুমি যা চাইবে তা হবে না, আমি আল্লাহ যা চাইব। ইয়াদরিবুল্লাহু ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এমন অনেক দৃষ্টান্ত উপমা আমি বর্ণনা করেছি মানুষদের জন্য, মানুষ যেন বুঝে, মানুষ যেন দিনের দিকে আসে, আল্লাহর দিকে আসে। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন বিকুল্লি শাইইন আলীম, আমি সব বিষয়ে অবগত। সুবহানাল্লাহ। আমি কে কি পরিমাণ হেদায়েতের উপরে আছে, হ্যাঁ, যে কার মনে এটা চায় যে আল্লাহ যখন সবকিছু করবেন তা আমি নামাজ পড়ে কি করবো, নাউযুবিল্লাহ। কার অন্তরে এই প্রশ্নটা আসতেছে আমি কিন্তু এটা চাই। আর কার অন্তরে এটা আছে আল্লাহ তুমি যে আমাকে হেদায়েতের উপরে রাখছো, ঈমানের মতো বলো দৌলত দিছো, নূর দিছো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন এই হেদায়েতের নূর দিয়ে চূড়ান্ত গন্তব্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে পৌঁছা, আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কার অন্তরে কি ভাবনা জাগে, কি চিন্তা জাগে, আমি আল্লাহ কি করি এটা জানি। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলতেছেন এমন কিছু গৃহ আছে, ঘর আছে, যে ঘর সমূহের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মানুষ যেন এটাকে উঁচু করে, মানুষ যেন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেয় এবং সকাল সন্ধ্যা সেখানে যেন তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াত দ্বারা তুরফাউ এর দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো মসজিদ নির্মাণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা নূরের এই 36 নম্বর আয়াত, তোমরা মসজিদ নির্মাণ করো। কেন? হুবহু এই শব্দ বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুইজনে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। নির্মাণের অর্থ, হ্যাঁ, তাহলে মসজিদ নির্মাণ করা, মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করা কত বড় নেকা। হাদিসের মধ্যে তো আছেই এই কথা যে নাকি আল্লাহর জন্য কোন ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য হাদিসের ব্যাখ্যায় আছে ওই একটা মসজিদ মানুষ কেমনে বানায় না, চড়ুই পাখির বাসা পরিমাণ, চড়ুই পাখির বাসা সম পরিমাণ তোমার অর্থের দ্বারা মসজিদ হইল, তবু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বিশাল জান্নাত দান করবে। এটা কার কাজ? ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কাজ। তারা মসজিদ নির্মাণ করছে, আমি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্মাণ কাজ তার খলিল ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল জবিহুল্লাহ তাদেরকে দিয়া করাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করা এটা অনেক বড় নেক আমল, অনেক বড় নেক আমল। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছেন তার দুই পয়গম্বর দ্বারা। আল্লাহ ওই কাজে যাকে আপনাকে আমাকে লাগাইবেন, মনে করবেন আপনি আর আমি বড় ভাগ্যবান, বড় খুশনসিব, বড় সৌভাগ্যবান। এই ভাই কথা ঠিক কিনা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা দেওয়াল যখন নির্মাণ করা হয়, একটা দেওয়াল নির্মাণ করা হয়, এর ভিতরে কিছু আগলা থাকে, থাকে না, অবজেক্ট থাকে, 3-4 ভাগ থাকে। আমরা কি করি, একটা ভাগকে ফেলে দিই, কাজে লাগে না, আরেকটা ভাগকে আমরা কোথায় কি করি, আমরা লাগাই, এই নির্মাণের মধ্যে লাগাই, দেওয়ালের মধ্যে লাগাই, আর একটু টুকরা এটা কাজে লাগে না, ফেলে দিই, অস্থির, যেটা অতিরিক্ত। মনে রাখবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অর্থটা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের যতটুকু লাগলো মসজিদের মধ্যে এটাই হইল আসল। যতটুকু লাগলো না ওটা অতিরিক্ত কোথায় চলে গেল কোনো খবর নাই, কোথায় চলে গেল কোনো কি নাই, খবর নাই। যতটুকু লাগলো, একটা ইট লাগলো, অর্ধেক লাগলো, এই ইট কামিয়াব যে আমি এই দেওয়ালে লেগে আছি। আরেকটু সে কোথায় চলে গেল, ফেলে দিল, ওদের কোনো খবর নাই। এই জন্য আমার যতটুকু লাগলো অর্থ, এটা বড় কষ্ট, সে এই অর্থ ভাগ্যবান, এর কারণে আমি ভাগ্যবান, আমি সৌভাগ্যবান। নির্মাণ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই কালকে লেবারের কাজ চলতেছে, 2-1 দিনের মধ্যে ফাইলিং শুরু হবে ইনশাল্লাহ। আমরা করতেছি, আরো ইনশাল্লাহ এই নির্মাণ কাজে অংশগ্রহণ করবো তো ইনশাল্লাহ, খুব স্বতঃস্ফূর্ত ভাবে করবো। আমরা নিজেরা করব এবং নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব দেশে বিদেশে থাকে, তাদেরকে একটু নক করব, একটু জমানটা করবো আমার নিজের জন্য, যে আমি আর্থিকভাবে কোনো সংকটে আছি, একটু দেন, আমার সংসার চলে না। এই জন্য কার ঘরের জন্য কোনো লজ্জা আছে, আমার কোনো সংকোচ আছে? তিনি যদি 10 টাকা কাউ দেন, এই 10 টাকার নাকি তিনি যেমন নাকি পাইলেন, এই 10 টাকার সমপরিমাণ নাকি আমিও পেয়ে যাব। সুবহানাল্লাহ। কেন? আমি তো আমার জবানটা খরচ করছি। আমার কি করেছে? আমি আমার জবানটা খরচ করেছি, বিদেশে বলছি ভাতিজা, ভাগিনা, জামাই, মেয়ে, মসজিদের কাজ হইতেছে, এত বড় বিশাল কমপ্লেক্স কাজ হইতেছে, প্রসন্ন কোন করো, সামনে চলি। এই আরেকটা ব্যাখ্যা লেগেছে, 2টা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা সকলের দায়িত্ব। এটা কি ভাই? সকলের দায়িত্ব। মসজিদ যেন, আমার দ্বারা যেন কোন মসজিদের পবিত্রতা নষ্ট না, মসজিদের পবিত্রতা যেন নষ্ট না হয়। পবিত্রতা, পরিচ্ছন্নতা 2 ধরনের, পবিত্রতা 2 ধরনের। আমি কোন ময়লা ফলাইলাম না, কোনো কিছু করলাম না, কিন্তু মসজিদে এসে খুব জোরে আওয়াজ, জুতাটা আমি 2 হাত উপর থেকে রাখলাম, টস করে আওয়াজ করে, এটা কিন্তু মসজিদের পবিত্রতা রক্ষা হয় না, মসজিদের আদব রক্ষা হয় নাই, আদব রক্ষা হয় নাই। জুতাগুলো আমি এভাবে নিয়ে আসলাম, অফিসে ঢুকতেছি, নিচের দিকে আমার ময়লা পড়তেছে, ধুলা বালু পড়তেছে, হ্যাঁ, পেট কাটা পড়তেছে, আমার খবর নাই। না, আমি মসজিদের আদব রক্ষা করি নাই, মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করি নাই, মসজিদের পবিত্রতা রক্ষা করি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় উনি এমন ছিল, কেউ যদি মসজিদে থুতু ফেলবে, কোনো কিছু করবে, মসজিদে নিষেধ, উনি দূরে একটা জায়গা রাখছিলেন, ওখানে যা, ওখানে গিয়ে থুতু ফেলে আসে। মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে বিশেষ করে বলেছে, এমন কোন দুর্গন্ধযুক্ত জিনিস যেমন কাঁচা পেঁয়াজ, রসুন, এগুলোকে মসজিদে আসা বলে নিষেধ। যদি কেউ আসতে তো বের করে, কারণ এর দ্বারা ফেরেশতারা তার ধারে কাছে আসে না, আরেক ভাইয়ের কষ্ট, এর দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট, এর দ্বারা পবিত্রতা নষ্ট। এই কারণেই আপনাদেরকে বলি, বিশেষ করে যারা মুরব্বী বয়স্ক, আপনার যদি এমন গুণরূপ থাকে যেটা দেখলে আরেকজনের একটু ঘৃণার উদ্রেক হতে পারে, শরীরে একটু ঘা হয়ে আছে, মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে, এমন গুণ, তাহলে ওই মুহূর্তে আপনার মসজিদে না আসা এটা ভালো। আপনি পরে নামাজ আদায় করেন, এইটা মসজিদের পবিত্রতা। কি ভাই কথা ঠিক কিনা? অনেক সময় মাসালা বুঝতে আমরা ভুল করি, মাসালা বুঝতে ভুল করি। এজন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, জিজ্ঞাসা করা, আমার মা শুয়ে আছে ঘরে, বিছানায় অসুস্থ, জমাতের ভোগ হইতেছে, জমাতের টাইম হয়ে গেছে, ওই মুহূর্তে কি আমার জমাতে আসা না মার পাশে থাকা বলে? মার পাশে থাকে, এটা মাসালা। মার পাশে থাকেন, মার খেদমত করেন, ঘরে একা নামাজ আদায় করে না। আপনি মাকে দেখে জমাতের সাথে চলে আসেন না, এই মুহূর্তে আপনার জমাত না। ঠিক এমনি ভাবে আপনার দ্বারা মসজিদে আরো 10 জনের কষ্ট হবে, এই মুহূর্তে আপনার মসজিদ না, আপনার জন্য ঘরে এখন নামাজ, আপনার জন্য ঘরে কি এখন নামাজ। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه
ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। মসজিদের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা হবে সকাল সন্ধ্যা। মসজিদ এমন হওয়া থাকে, সকাল সন্ধ্যা মানে কি পুরা দিন, তাহলে সারা দিন, কথা ঠিক কিনা? এই জন্য এখন আমরা পারি না পরিবেশ পরিস্থিতির কারণে মসজিদ কোনো বন্ধ নেই। গির্জা ইহুদি খ্রিস্টানদের এদের নির্দিষ্ট সময়ে খুলে, নির্দিষ্ট সময়ে কি করে বন্ধ করে, কারণ এদের উপাসনা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ সব সময় খোলা, সব সময় মানুষ কি করবে? নামাজ পড়বে, জিকির করবে, তার যখন ইচ্ছা কুরআনে কারীম তেলাওয়াত করবে। এটা হলো মসজিদের প্রথম মূলনীতি, এক নম্বর। তাহলে আমরা বন্ধ করি কিনা? সবাই বন্ধ করে কি করবো? এতই সারা রাত দিন রাত পাহারা কে দিবে? কি ভাই কথা ঠিক কিনা? চুরি হওয়া বিভিন্ন মালামাল। এই জন্য কোনো কোনো জায়গায় আছে এরকম আমি দেখছি, মসজিদের একটা অংশ, একটা 2-4 জন ব্যক্তি নামাজ পড়তে পারে, এটা হরদম খোলা। এটা হরদম কি আছে? খোলা আছে। 2-1 জায়গায় এমন আছে যে এই অংশ একটু অংশ হরদম খোলা, যখন যে আসবে আল্লাহর কালাম করবে, যখন যে আসবে নামাজ। আরেকটু ব্যাখ্যা আছে, এই জন্য তাফসীর শুনতে হয়। বুয়ুত এটা বাইতুদের বহু বছর, এর দ্বারা যেমন নাকি ঘর, অর্থ হইল ঘর, এর দ্বারা যেমন নাকি আল্লাহর ঘর, মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হইতে পারে নিজের বাসস্থান, বসবাসের ঘর। তাহলে বসবাসের ঘরকে উঁচু করা, এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে দেখো, মসজিদ যেমন নাকি ইবাদতখানা, তোমার বাসস্থান এটাও যেন ইবাদতখানা হয়। সুবহানাল্লাহ, এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। অনেকে আছে হুজুর তো না মসজিদে করে দেন। কোথায় করে দেন? মসজিদে করে দেন। কারণ তার বাড়িতে অনেক কোটিপতি মানুষ, কিন্তু বাড়িতে হুজুরকে নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখানে মূর্তি, এখানে ছবি, এখানে এটা, ওইখানে ওইটা, কোনো শেষ নাই। মানে হুজুরকে যে বাসায় নেবে, দোয়া করাবে, এই সুযোগ নাই, এই সৎ সাহসী নাই। তো মসজিদে দোয়া করে, মসজিদে দোয়া করে, মসজিদে দোয়া করে। এই জন্য দেখা এই আয়াত 36 নম্বর আয়াত সূরা নূরের, যে মসজিদ যেমন নাকি ইবাদতখানা, বাকি 5 ওয়াক্তের নামাজ এখানে, এর বাদে অন্যান্য আমল যেন তোমার বাসস্থানে হয়। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? হবে এটা, যদি আমার ঘরটা, বাসস্থানটা যদি আমার ইবাদতখানা হয়, ঘরে কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই, কোনো কিছু নাই, তাহলে আমার জান যখন কবজ হবে, তো ফেরেশতারা সুন্দর আমার ঘরে আসবে, আসবে কিনা? আর যদি আমার ঘরে ভয়ঙ্কর এগুলো জিনিস থাকে, ফেরেশতারা আসবে না। আসবে না মানে আযাবের ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা আসলে আমার জান অত্যন্ত আসানের সাথে সহজে কবজ হবে। সুবহানাল্লাহ, সহজে কবজ। এই জন্য ঘর এটা ইবাদতখানা, ঘর এমন হইতে হবে ইবাদতখানা। তাহলে কি হবে? ঘরের ওই জমিন, জমিনের ওই অংশ, ঘরের ওই অংশ কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যদি আপনি সেখানে যদি গুনাহের কোনো কাজ করেন, ওখানে বসে গুনার নাফরমানি, কিয়ামতের ময়দানে জমিন আপনার বাসস্থানের ওই অংশ আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। এর ভিতরে কোনো এই জন্য ঘরের পরিবেশ ঠিক করবে। ঘরের কি করবো? পরিবেশ ঠিক করবো। ঘরের একটা জায়গা থাকবে আমার নামাজের জন্য, নামাজের জন্য। কোথায় কোথায় আসে? হাদিসে পাকের মধ্যে রয়েছে মানুষের সৌভাগ্যের আলামত কয়েকটা। এর ভিতরে একটা বলা হয়েছে আল মাসকানুল ওয়াসি আল মালকাবুল হানি। তিনটাই বলে দিই। একটা হলো তার ঘরে একজন নেককার স্ত্রী থাকা। কি ভাই কথা ঠিক কিনা? যে নেককার স্ত্রী স্বামীর ভিতরে বোঝাপড়া খুব ভালো, বলে এটা হলো দুনিয়ার জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। আরেকটা হলো এই যে তার একটা সুন্দর বাহন আছে, চলার মতো গাড়ি আছে, ঘোড়া আছে, উট আছে। আগের জামানা বলে এখন তার একটা গাড়ি আছে। কোনো বড় ভাগ্যবান তুমি, কেন? তুমি সময় মতো বসতে পারবা জামাত করার জন্য। কথা ঠিক কিনা? বলে আরেকটা আছে আর মাসকানুল ওয়াসি, প্রশস্ত একটা বাড়ি যার আছে, সে বড় ভাগ্যবান।
সেখানে কি করবে? একদিকে তুমি নামাজ খানা বানাও, নীরবে একটা জায়গা বানাও, ওরে ইবাদত খানা বানাও তুমি সেখানে। সেখানে বসে যেন আপনি আর আমি ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, নীরবে জিকির আজকার করতে পারি, একটু তালিম করতে পারি, ওলামায়ে কেরামকে নিয়ে একটু দোয়া করাইতে পারি। এই ভাই কথা ঠিক না? ঘরের পরিবেশ এমন দিতে হবে। যদি এমন হয় তাহলে ঘরে দ্বীনের পরিবেশ হবে, ঘর থেকে বদদিনী দূর হবে, ঘরের মধ্যে শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি শান্তি চলে আসবে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। অনেক লম্বা কথা, এর মধ্যে সংক্ষিপ্ত কথা বলি। আল্লাহ বলতেছেন মানুষ তারাই, মানুষ কারা? বলে মানুষ তারাই যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে বাধা প্রদান করে না। সুবহানাল্লাহ, তারাই প্রকৃত মানুষ। ব্যবসা করতেছে ঠিক, কিন্তু নামাজের টাইম হয়ে গেলে, আযান হয়ে গেলে চাকরি করতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক হয়ে গেছে, মসজিদে চলে আসে, তারাই হলো আসল মানুষ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের প্রশংসা করছেন। তাদের সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা বজায় রেখে কি করে? ব্যবসা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, কিয়ামতের ময়দানে তাদের আসন নাসর হবে নবীগণের সাথে, সুবহানাল্লাহ, শহীদগণের সাথে, নেককার বান্দাদের সাথে, সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরুষরে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমাদের কাছে সাজিদুল, আমাদের সাজিদুল ভাই 7 নম্বর রোডে, ওনার মরহুমা আব্বা আম্মা আর দুইজনের জন্য, সবার জন্য উনি একটু দোয়ার আবেদন করেছেন। একটু তবারকের ব্যবস্থা আছে, আমরা দোয়া করি, দোয়া করবো। সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার, ওনার আব্বা আম্মার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মৌলা করিম, মেহেরবান মৌলা, কোরআনে কারীমের এই তাফসীরের পরে আল্লাহ আর অন্যান্য সূরা তিলাওয়াত করে মৌলা আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ গো মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কুসুরি মাফ করে দেন। আমাদের জীবনের জানা অজানা ছোট বড় প্রকাশে গোপনে রাতের অন্ধকারে মৌলা একা একা যত গুনাহ করে ফেলেছি মৌলা আমরা নিজেরাও ভুলে গিয়েছি। আপনার কাছে মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি।
আল্লাহ গো মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমরা এখানে যা তেলাওয়াত করলাম এর সওয়াব আখিরাত নামদার তাজুদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিয়ে সমস্ত মুমিন মুর্দেগানের কবরে পৌঁছে দিয়ে আল্লাহ বিশেষ করে আমাদের 7 নম্বর রোডের সাজিদুল ইসলাম আল্লাহ তার মরহুম আব্বা মরহুম আম্মা আল্লাহ ইনাদের কবরে পৌঁছে দিয়ে আল্লাহ ইনাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে শুয়ে আছেন মওলা আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়ে আল্লাহ সাজিদুল ভাইয়ের মরহুম আব্বা আম্মাকে মাফ করে দিয়ে ওদের কবরকে আপনি বেহেশতের বাগান বানিয়ে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়ে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে এই কথা বদ্ধমূল করে দিয়ে আল্লাহ এই দুনিয়া আমাদের ছাড়তে হবে, দুনিয়া আমাদের ছাড়তেই হবে। আল্লাহ আল্লাহ আমাদের পূর্বপুরুষেরা তারা যেভাবে খবরে শুয়ে আসেন কি অবস্থায় আছেন জানি না, আমাদেরকে ওই অন্তর খবরে শুইতে হবে মাওলা। মাটির খবর, যে মাটি খাটি মাওলা, মাটি খাটি আল্লাহ, ওই মাটির খবর এইটাই কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত। আল্লাহ খবর যেন আমাদের জন্য জাহান্নামের আগুনের বিছানা না হয়, খবর যেন আমাদের জন্য জান্নাতের আগুনের বিছানা হয়। এরকম নেক আমল আমাদের নসিব করে আল্লাহ। কবরের ভয়, হাসরের ভয়, মুসিবতের ভয় আমাদের অন্তরে আল্লাহ আপনার ভয় আর মহব্বত দ্বারা আমাদের দিলকে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ, যত রুগী আছে আপনাদের সেবা নসিব করে, যত পেরেশানি আছে পেরেশানি দূর করে দেয়, যার অন্তরে যত নেক আশা আছে পুরা করে আল্লাহ, রিজিকের অভাব অনটন দূর করে আল্লাহ, জরুরিয়াত হাওয়ায়েত আপনি গায়েব থেকে পুরা করে দিয়ে আল্লাহ, ইখলাসের সাথে সমস্ত আমল করার তৌফিক দিয়ে আল্লাহ, আপনার রাজিয়া সন্তুষ্টির জন্যই আমল করার তৌফিক দিয়ে আল্লাহ, গায়রুল্লাহ থেকে বেনিয়াজ করে আপনার দিকে মুখখাজ করে আল্লাহ, আমাদের এই মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে মাওলা, আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ, আপনি দান করতেছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, কবুল করে নিয়ে আমরা যেন স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ এই মসজিদের এই কাজে আমরা যেন অংশগ্রহণ করতে পারি আল্লাহ, আমাদের তৌফিক দিয়ে ওই হিম্মত দিয়ে সুন্দর সুশৃঙ্খল ভাবে এই কাজ যেন মাওলা চলে সামনের দিকে এগিয়ে যায় সম্পূর্ণ আল্লাহ, আপনার ঘর নির্মাণ হবে মাওলা, আপনি ব্যবস্থা করবেন ঈমানের সাথে আখিরি বিদায় নসিব করে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين।